আসসালামু আলাইকুম, ডিডিম কিচেনে স্বাগতম। আজকে আমি পেপলি শাক দিয়ে সুন্দর করে মাছ দিয়ে রান্না করব। পেপলি শাকটা অনেকেরই পছন্দ। পেপলি শাক সুন্দর করে বাইছে খুঁটে ধুয়ে নিয়ে আসি 5-6 ধোয়া দিয়ে। এখন আমি মরিচ পেঁয়াজ দিয়ে আর একটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। সে আলু দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। এই আলু ঢেলে দিলাম আর পেঁয়াজ কচু দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে আমি এটা চটকে সুন্দর করে মেখে নেব। নিয়ে মাখাটা হয়ে গেলে একটু তেল দিয়ে দেবো। ভালোভাবে এইভাবে যত মাখানো যাবে তত সুন্দর একটা টেস্ট হবে। পেঁয়াজ মরিচ ভালো করে চটকায়ে মাখিয়ে নিলে আলুর সাথে তরকারি চচ্চড়িটা সুন্দর একটা টেস্ট হয়। এই কারণে আমি সুন্দর করে আগে ভালো করে চটকিয়ে সুন্দর করে মাখিয়ে নিই। মাখাটা সুন্দর হলে চচ্চড়িটা ভালো লাগে। এবার দিয়ে দেব তেল। তেল একটু বেশি না দিলে তেলটা একটু বেশি দেওয়া লাগবে। তেলটা বেশি না দিলে স্বাদটা ভালো হয় না। এই জন্যে আমি তেল একটু এই পেপলি শাকের চচ্চড়িতে তেল একটু বেশি দিই। দিয়ে এখন মাখানো হয়ে এসেছে। এখন আমি একটু পানি ঢেলে দেবো। এবার পানি দিয়ে জাল দেবো, জালটা ধরিয়ে দেবো। দিয়ে এভাবে চচ্চড়িটা আপনারা রান্না করে খায় দেখবেন, খুবই একটা স্বাদ লাগে। এই চচ্চড়ি বলক এসে গেছে। এখন চচ্চড়িতে আমি মাছ দিয়ে দেবো। মাছটা একটু নরম মাছ। এই নরম মাছ বলেই পেটটা খসে গেছে। নরম মাছ বলেই আমি এই মাছ এর জন্যই পেপলি শাক খুঁজে নিয়ে আসি। পেপলি শাক দিয়ে রান্না করলে এই মাছটা খুবই একটা টেস্ট হবে। তাছাড়া এমনি রান্না করলে একটু গন্ধ গন্ধ লাগবে, কিন্তু পেপলি শাক দিয়ে রান্না করলে এই মাছে আর কোনো গন্ধ খাও না। পেপলি শাকের এই শাক গুণ, পেপলি শাকের গুণটা খুবই ভালো। মাছ দিয়ে রান্না করলে সে মাছের কোনো গন্ধ তো হয় না, আরও মাছের স্বাদ হয়, খুব সুন্দর স্বাদ। এই স্বাদের জন্যে এখন একটু রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে দেবো। দিলে চচ্চড়িটা মাছটা অনেক একটা টেস্ট আসবে না। এই কারণে রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু জাল হলে দিয়ে দেবো পেপলির শাক। পেপলির শাকটা এখন ছাড়াই দেবো ও চচ্চড়ির উপর দিয়ে সুন্দর করে ছাড়াই দিয়ে ঢেকে দেবো। একেবারে মোমের মতো গলে যাবে, এত সুন্দর হয় এই শাকটা। ভাত মাখালি ভাতের সাথে একদম সবুজ আর সবুজ হয়। এইসব তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়, এত সুন্দর হয়। আসলেই সত্যি কথা, যারা পছন্দ করে তাদের জন্য এই পেপলি শাকটা আসলেই ভালো। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, একটু জাল হতে থাক। তারপরে আবার এত শাকটা আমার রয়ে গেছে। এখানে আমি শাকটা নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে শাকটা। এখন একটা প্লেটে নামিয়ে নেব। নিয়ে শাকটা আমার হয়ে গেছে। এই শাকটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। রান্নাটা যদি ভালো হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো রেসিপি নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বের রেসিপি নিয়ে হাজির হব।